দেখুন, উসমান হাদি মারা যাওয়ার পর তার জানাজারে লক্ষ লক্ষ মানুষ। কি আল্লাহ, আমি আমার জীবনে এরকম মানুষ দেখি নাই যে জানাজারে লক্ষ লক্ষ মানুষ হয়। মানুষ তো মারা যায় জানতাম, কিন্তু সবার ভালোবাসা নিয়ে যে মারা যায়, তাও যদি নাও হয় দেশ বিদেশের মানুষ তাকে কতটা ভালোবাসত। এটাই হচ্ছে মানুষের সত্যিকারের জীবন। আমরা যেন সবাই ভাবে মরতে পারি। সবাই এই ভিডিওটা শেয়ার করে দেন। সবার কাছে একটা প্রশ্ন, যে আমাদের নবীজি আমাদেরকে এরকম কিছু কথা কি বলছিল যে আমাদেরকে যদি কেউ বকা দেয় তাদেরকে অলঙ্গ করে পিটিয়ে হত্যা করা? আরে ভাই, হতে পারে সে হিন্দু, কিন্তু সে তো একজন মানুষ, আপনাদের মতন আমাদের মতন মানুষ। সে হয়তোবা না বুঝে একটা কথা বলেছে। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম হচ্ছে যদি কেউ ভুল করে তাকে সঠিক পথে আনা। আপনারা সবাই তাকে ধরে পিটিয়ে হত্যা করেছেন। একটা লোক যদি তাকে বোঝাতেন, সে হয়তোবা হিন্দু থেকে মুসলমান হতে পারত। আমাদের নবীজি কিন্তু সেটাই করছে। কেউ যদি ভুল করত তাকে সংশোধন করে নিয়ে আসতো। কিন্তু আমরা মানব জাতি হচ্ছে খারাপ। দেখেন, আমরা তাকে না বুঝিয়ে তাকে কিন্তু হত্যা করে ফেলছি। আপনারা এই কমেন্টের মাধ্যমে সবাই বলেছেন যে একটা মানুষকে এভাবে যদি মারে তাহলে কার কষ্ট না হবে? সেও তো একজন মানুষ। হি আল্লাহ, সবাইকে তুমি হেদায়েত দান করো। আমি যেটা বুঝি যে ইসলাম থেকে যদি কোনো শিক্ষা থাকে সেটা হচ্ছে সংশোধন। তাকে এভাবে কষ্ট দিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলা, সেটা কিন্তু কোনো সঠিক কাজ না। আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন। আমার কথাগুলো যদি কেউ শুনতে পারে তাহলে অবশ্যই যারা ভুল করে ইসলাম পথে নিয়ে আসবে। 5 টাকা চায়ের কাপে যদি একটা মাছি বসে, আমরা কিন্তু সেই চাটাকে ফেলে দিই। সেই একই মাছি যদি একটা ঘিতে বসে, আমরা কিন্তু সেই মাছিটাকে ফেলে দিই। আমরা কিন্তু ঘিটাকে আমাদের সাথে রেখে দিই। কেন জানেন? কারণ সেটা অনেক দাম। ঠিক আপনাদের জীবনটাও এরকমই। যদি আপনার জীবনটা দামি করতে চান তাহলে অনেক কষ্ট করুন, অনেক টাকা পয়সা উপার্জন করুন, নিজেকে দামি করেন। তাহলে দেখবেন আপনার প্রতি সবার ভালোবাসা থাকবে, সবাই সম্মান করবে, আপনাকে দামও দিবে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবে। খালেদা জিয়া মারা গেছে। সে মেডিকেলে অনেক দিন যাবৎ ভর্তি ছিল এবং সে অনেক অসুস্থ ছিল। তার ছেলে তারেক জিয়া দেশের বাহিরে অনেক দিন যাবৎ তার মায়ের মৃত্যুর খবর শুনে সে বাংলাদেশে চলে আসছে। এসব ভিডিও আমি ইউটিউব ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখি, আমার চোখে এত বেশি পড়েছে, তাই আমি ভিডিওটা বানালাম। মানুষ শুধুমাত্র কিছু ভিউ পাওয়ার জন্য, শুধুমাত্র কিছু ডলার পাওয়ার জন্য জীবিত মানুষকে মৃত্যু করছে, আবার মৃত মানুষকে জীবিত করছে। এতে আপনি পাপের বোঝা অনেক বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ যদি চায় আমাদেরকে এখনই আমাদেরকে মৃত্যু দান করতে পারে, না চাইলে করবে না। আপনি আল্লাহর উপরে কেন যান? একটাবার ভাবেন না, আপনি ছোট্ট একটা স্ট্যাটাসে হয়তোবা তার কাছের মানুষ দেখার পরে তার অবস্থাটা কি হবে। হায় রে আল্লাহ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর খালেদা জিয়া মারা যায়নি। আপনারা যারা যারা ফেসবুকে স্ট্যাটাস দেখেন উনি মারা গিয়েছে, এসব হচ্ছে গজব চড়াচ্ছে মানুষ। এটা শুধু শুধু মিথ্যা কথা। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সমাজের মানুষ কি জানেন? শুধুমাত্র সুন্দর মুখ খোঁজে, ভালো একটা মানুষ খোঁজে না। সে দেখতে অনেক ভালো, তাকে বিয়ে করা যাবে না, কিন্তু সে আপনাকে মন থেকে ভালোবাসে। আপনি সারা জীবন না চাইতে সব কিছু পাবেন সেই ব্যক্তির কাছে যে আপনাকে ভালোবাসে। তাই বলছি, সুন্দর মুখ দেখে আপনার জীবনের জীবনসঙ্গী হিসাবে বেছে নেবেন না। আগে দেখবেন
সেই মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে কিনা। দেখেন, এই সুন্দর মুখখানা দেখলে মনটা ভরে যায়। তারপরও মেয়েটা রাস্তায় মাত্র বাদাম বিক্রি করে সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার আশায় এত কষ্ট করছে। মা তো মাই হয়, মায়ের চেয়ে আপন আর কিছু হতে পারে না। এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। আর আপনারা সবাই জানেন, এই দুইটা সন্তান রেখে তার বাবা একেবারে চলে গিয়েছে, কিন্তু মা কখনো তার সন্তানকে রেখে যেতে পারবে না। মা তো মাই হয়, মায়ের চেয়ে আপন এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সন্তানকে বোঝে না, সন্তানের ভালোবাসা বোঝে না, সন্তানকে রেখে আরেকটা বিয়ে করে। সন্তান মানে কি জানেন? একটা জীবন না, সন্তানকে রেখে চলে আসা, বউকে রেখে চলে আসা, কতটা জীবন নষ্ট করলো। একটাবার ভাবেন না, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের বোন আছে। আপনার বোনের সাথে যদি এরকম হয় তখন কি হবে? এই একটা জিনিস যদি প্রত্যেকটা ছেলে ভাবতো, তাহলে আর সংসারে বিচ্ছেদ হতো না। আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন। আমি আপনাদের শেয়ারের মাধ্যমে সবার কাছ থেকে একটু ভালো কিছু চাই। টিকটক করতে যেয়ে এই দুইটা মেয়ে মারা গেছে। সত্যি কথা বলতে কি, ওই মেয়েদের কোনো দোষ নেই। দোষ হচ্ছে ওদের পরিবারের, দোষ হচ্ছে এই সমাজের মানুষ এখনো বোঝে না এই টিকটক থেকে ভালো কিছু পাওয়া যায় না। আপনি পরিবারের সন্তানকে আপনি যদি একটাবার মানা করতেন যে টিকটক জিনিসটা ভালো না, এটা করবা না, তাহলে কিন্তু আপনার সন্তান আপনাকে ভয় পেয়ে অন্তত টিকটকটা করতো না। আমরাই খারাপ, এই মেয়েদের কোনো দোষ নেই। আজকে নিষ্পাপ দুইটা জীবন একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমরা চাই এই বাংলাদেশ থেকে টিকটকটা একেবারে শেষ করে দিতে। এই টিকটক থেকে ভালো কিছু পাওয়া যায় না। এই টিকটক থেকে শুধু বিনোদন, তাও বিনোদন এভাবে না, খারাপ দিকে সবাই নেয়। আর বড় কথা হচ্ছে, এই টিকটক থেকে অনেক ঘর সংসার ভেঙে যাচ্ছে, অনেক পরিবার অনেক দূরে চলে যাচ্ছে। এই টিকটকটা আমরা চাই একেবারে শেষ করে দিতে বাংলাদেশ থেকে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি যখন মারা যাবেন, আপনার ব্যবহার করা কাপড় এবং কি বিছানার চাদর এগুলো কিন্তু ফেলে দিবে, কিন্তু আপনার টাকা পয়সা কিন্তু ফালবে না। তাহলে এটাই জীবনে মারা যাওয়ার পর আমাদের কিচ্ছু থাকবে না। আপনার আপনজন মানুষটাও আপনার স্মৃতি রাখবে না। এটাই হচ্ছে আমাদের জীবন। তাই বলছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর জন্য কিছু করুন, তাহলে জীবনে কিছু নিতে পারবেন, তা না হলে না। স্বামী স্ত্রীর মাঝে অনেক ভালোবাসা আছে, কিন্তু হঠাৎ করে যদি আপনার স্বামী স্ত্রীর মাঝে অভাবটা চলে আসে, তখন বুঝতে পারবেন কার ভালোবাসা বেশি, কার ভালোবাসা কম। আপনার স্বামীর একটা সময় মাসে লাখ টাকা ইনকাম ছিল, হঠাৎ করে আপনার স্বামীর বেতনটা চলে আসলো 10,000 টাকা। একটা সময় ছিল আপনার স্বামী স্ত্রীর মাঝে থেকে আপনি ভালো মন্দ 3 বেলা খাবার খেতে পারতেন। এখন 10,000 টাকা রুম ভাড়া দিয়ে আপনাকে কি খাওয়াবে? 3 বেলার খাবার হয়তোবা 1 বেলা খাবেন। এখন আপনার হাজবেন্ডকে ছেড়ে আপনি চলে যাবেন, এমনটা করবেন না। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে দেয়।
আমার মেয়েটা যখন আমার সাথে বাহিরে ঘুরতে যায় তখন আমার মেয়েটার মুখের হাসিটা সবচেয়ে বড় শোক। আমরা প্রত্যেকটা বাবা সন্তানকে ভালোবেসে আসি। মেয়েদের প্রতি বাবার ভালোবাসা অন্যরকম থাকে। নিজে যতই কষ্ট পাক না কেন মেয়ের হাসিটাই সবচেয়ে শান্তি বাবার। আমরা প্রত্যেকটা মা বাবা সন্তানকে অনেক ভালোবেসে যাই। সন্তানকে কষ্টে দেখলে বাবা মায়ের বুক ফেটে যায়, তবু চোখের পানি লুকিয়ে হাসি মুখে শক্ত থাকে। এটাই হচ্ছে মা বাবার ভালোবাসা। আমি চাই সকল সন্তান মা বাবাকে একটু সম্মান করুক, একটু ভালোবাসুক। কেননা প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা মা বাবা কত কষ্ট করে মানুষ করে, কত আশা নিয়ে মানুষ করে। আমার মেয়েটাকে যদি আমি বকা দেই, দেখেন কতটা অভিমান করে, আর যদি একটু হাসি কতটা খুশি হয়। এটাই হচ্ছে ভালোবাসা। আমি তাকে বলার আগে কতটা কষ্ট পা দেখে নেন। কেন আসছো দোকানে? কেন আসছো দোকানে? একটু হাসি দাও, একটু হাসি দাও, একটু হাসি দাও, একটু হাসি দাও। আচ্ছা আর বকবো না, সরি। ফুপু, আচ্ছা ফুপু বলছো। আচ্ছা এখন বলো চাচ্চু, চাচ্চু। হ্যাঁ বলো দাদা, দাদু। হ্যাঁ বলো পাপ্পা, বাবা, আব্বু, আম্মু। হ্যাঁ বলো আলিফ, তা, সা, সা, জিম। বলো জিম, জিম, জিম। বলো এ, বি। আচ্ছা হাই গন্ধ করো দেখি, গন্ধ। হ্যাঁ তোমার নাম কি? বলো রাফা, রাফা। রাফা। সবাইরে, হ্যাঁ সবাইটা বোপ দিয়ে দাও, বোপ, বোপ। বলো সবাই বলো বোপ, বলো বলো বলো। হ্যাঁ এই 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 চাচা না কি চাচ্চু? বলো চাচ্চু। তুমি কই? তুমি আসো, বলো চাচ্চু আসো।